সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমরা গত ক্লাসে ইউনিট 21 এর লেসন 1 এবং 2 পড়েছিলাম। এখান থেকে শব্দ অর্থ জেনেছিলাম, প্রশ্ন উত্তর নোট পেয়েছি এবং ট্রু ফলসের আলোচনা করেছিলাম আমরা। তো আজকে আমরা এরই পরিপ্রেক্ষিতে ইউনিট নাম্বার 20 লেসন নাম্বার 3 and 4 নিয়ে আলোচনা করব। আর আমরা এই আলোচনা শেষে ওয়ার্ড মিনিং সম্পর্কে জানতে পারবো, প্রশ্ন উত্তর সম্পর্কে জানতে পারবো এবং ট্রু ফলস সম্পর্কে জানতে পারবো। এবং এই প্যাসেজটা থেকে আমরা সর্বোপরি যে আমরা সামারাইজ শর্ট কম্পোজিশন লিখতে হয় সে সম্পর্কেও জানতে পারবো যে কীভাবে আমরা এই প্যাসেজ থেকে শর্ট কম্পোজিশন লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, সবাই এখন পেজ নাম্বার 83 লেসন নাম্বার 3 and 4 এবং ইউনিট 21 সবাই ওপেন করে ফেলো বইটা। আশা করি সবাই এই ক্লাস থেকে তোমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে এবং এটা একটা ভেরি ইম্পর্টেন্ট প্যাসেজ এবং এই প্যাসেজটি দুইভাবে আসে। এই প্যাসেজটি লেসন 1 and 2 এইবার আসতে পারে অথবা 3 and 4 থেকেও আসতে পারে। তো আমরা আজকে লেসন 3 এবং 4 সব আলোচনা করতে যাচ্ছি এবং এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং ওয়ার্ড মিনিং আমি এখানে তোমাদেরকে লিখে দেব। তো সবাই একটু মনোযোগী হোক। পেজ নাম্বার 83। দ্য নেক্সট ডে, পরবর্তী দিন, আফটার দ্য ক্যাম্পরি। ক্যাম্পরি মানে তো আমরা জানি সম্মেলন। পরবর্তী দিন সম্মেলনের পরে উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম। দেখো ওয়েন্ট হচ্ছে একটি ভার্ব এবং একটু প্রিন্সিপাল ভার্ব এবং এটা গো প্রেজেন্ট ফর্মের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। যেহেতু এই ঘটনাটাই পাস্ট রিলেটেড, অতীত সম্পর্কিত, দ্যাটস ওয়াই গো না লিখে এখানে লেখা হয়েছে উই ওয়েন্ট। উই ওয়েন্ট টু লাওয়াসরা ন্যাশনাল পার্ক। লাওয়াসরা একটা বনের নাম এবং এই বনটা একটি জাতীয় বন বা জাতীয় পার্ক, লাওয়াসরা ন্যাশনাল পার্ক। কী বলা হলো? পরবর্তী দিন, অর্থাৎ প্রথম দিন তারা শ্রীমঙ্গলের ক্যাম্পে আসার পরে কী করেছিল যে আমরা জেনেছি যে তারা এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছিল, তারা তাদের তাবু স্থাপন করেছিল, সকালে নাস্তা প্রস্তুত করেছিল। এবার তারপরে কী করেছিল? বাংলাদেশের অন্য প্রান্ত থেকে আসা জুনিয়র স্কাউটদের সাথে খেলাধুলা করেছিল এবং তারা দুপুরে মুরগির মাংস এবং ভাত দিয়ে লাঞ্চ করেছিল এবং তারা বিকালবেলা এবং সন্ধ্যাবেলায় গান গিয়েছিল, কবিতা আবৃত্তি করেছিল। দেন তারা রাতে তাদের তাঁবুতে ঘুমোতে গিয়েছিল। এবার আমরা দ্বিতীয় প্যারাতে এসেছি, দ্বিতীয় টপিক যেটা আমার পেজ নাম্বার 83-তে। পরবর্তী দিন তারা কী কী করেছিল সেই সম্পর্কে বর্ণনা এসেছে এখানে। দ্য নেক্সট ডে আফটার দ্য ক্যাম্পরি, পরবর্তী দিন সম্মেলন শেষে উই ওয়েন্ট টু লাওয়াসরা ন্যাশনাল পার্ক, আমরা লাওয়াসরা জাতীয় উদ্যানে গিয়েছিলাম। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এটি ছিল খুবই কি আনন্দদায়ক। ইন্টারেস্টিং মানে কি? আনন্দদায়ক, মজাদার বা চমৎকার। উই টুক আ ওয়াক বিসাইড আ স্মল স্ট্রিম। উই টুক এ ওয়াক বিসাইড এ স্মল স্ট্রিম, অর্থাৎ ছোট নদী। স্মল স্ট্রিম মানে ছোট নদীর পাশ দিয়ে তারা কী করছিল? হেঁটে যাচ্ছিল। ইন দ্য ফরেস্ট, বনের মধ্যে ছোট একটি নদী ছিল, সেই নদীর পাশ দিয়ে তারা কি হেঁটে যাচ্ছিল। আওয়ার লিডার্স টোল্ড আস। লিডার মানে কি? লিডার মানে দলপতি, আর লিডার্স এজন্য বলা হয়েছে, আমরা পূর্বের প্যাসেজটিতে বা এই পূর্বের অংশে লেসন 1 এবং 2-তে দেখেছি যে দেয়ার ওয়ার 10 of us and 2 leaders। লিডার্স ছিল কয়জন? 2 জন। দ্যাটস ওয়াই এখানে বলা হয়েছে আওয়ার লিডার্স টোল্ড আস, আমাদের দলপতিরা আমাদেরকে বলেছিল টু বি ভেরি কোয়াইট, খুব শান্ত থাকতে বলেছিল, শান্তভাবে চলতে বলেছিল। বিকজ দ্য অ্যানিমালস আর ফ্রাইটেন্ড বাই নয়েজ, কারণ প্রাণীরা কি শব্দ দ্বারা কি ভয় পায়। অর্থাৎ এই লাওয়াসরা বনের যে প্রাণী আছে এরা শব্দ শুনলে কী করে? ভয় পায়।
আর ভয় পেলে প্রাণীরা কী করে দেখো, উই ওয়াকড কোয়াইটলি আপ আ স্মল হিল। একটা জিনিস মনে রাখবে, একটা প্রাণী, বাঘ বলো সাপ বলো, ওরা যখন ভয় পেয়ে যায়, ভয় পেয়ে যে নিজেদেরকে রক্ষা করার জন্য অর্থাৎ আত্মরক্ষা করার জন্য তখন কী করে ওরা প্রতিহত করে। সাপ কী করে কামড় দেয়, বাঘ আক্রমণ করে, এরকম বিভিন্ন প্রাণী। সাপোজ একটা ছাগলের কথাই চিন্তা করো, ছাগলকে যখন তুমি আক্রমণ করবে তখন কি করবে, দৌড়াতে দৌড়াতে যখন দেখবে আর পারছে না, তুমি তাকে ছাড়ছো না, তখন কী করে রিটার্ন করবে, রিটার্ন করে তোমাকে আক্রমণ করার চেষ্টা করবে, পারুক আর না পারুক, শক্তিতে পারুক আর না পারুক, তো বসে প্রতিহত করার জন্য একটা চেষ্টা করবে। উই ওয়াকস কোয়াইটলি, আমরা শান্তভাবে হেঁটে যাচ্ছিলাম, আপ আ স্মল হিল, ছোট্ট একটি পাহাড়ের উপর দিয়ে, অ্যান্ড সাডেনলি, এবং হঠাৎ করে, উই হেয়ার্ড, আমরা শুনলাম, সামথিং ইন দ্য ট্রিজ অ্যাবভ আওয়ার হেডস, অর্থাৎ গাছের মধ্য দিয়ে, আমাদের মাথার উপরে যে গাছের মধ্য দিয়ে কি তারা একটা শব্দ, কোনো কিছুর একটা শব্দ শুনতে পেল তাদের মাথার উপরে। উই লুকড আপ, আমরা উপরের দিকে তাকালাম, অ্যান্ড স আ গিবন, গিবন মানে হচ্ছে উল্লু, মানে বানর, গিবন মানে হচ্ছে উল্লু, অর্থাৎ বানর থেকে ওরা আকারে বড় হয় এবং এদের মুখটা থাকে অনেকটা পোড়া করে, কুচকুচে কালো। It was emerging quickly through the trees. It was moving quickly through the trees. এটি গাছের উপর দিয়ে খুব দ্রুত কি করছিল, ছোটাছুটি করছিল। মুভিং মানে কি, নড়াচড়া করছিল, দ্রুত নড়াচড়া দেখবেন চলাফেরা করছিল। দেখো ফাইনাল প্যারাতে, লাস্ট প্যারাতে, আফটার আওয়ার ভিজিট টু লাওয়াসরা ন্যাশনাল পার্ক, লাওয়াসরা ন্যাশনাল পার্ক ভ্রমণের পর তারা এবার কোথায় গেল, কি করল দেখো। আফটার আওয়ার ভিজিট টু লাওয়াসরা ন্যাশনাল পার্ক, লাওয়াসরা ন্যাশনাল পার্ক ভ্রমণের পর, উই ওয়েন্ট টু দ্য নীলকণ্ঠ টি ক্যাবিন, আমরা নীলকণ্ঠ টি ক্যাবিনে অর্থাৎ চায়ের দোকানে কি গিয়েছিলাম। টি ক্যাবিন মানে চায়ের দোকান, যেমন আমরা রেস্টুরেন্টে যাই না, বিভিন্ন রেস্টুরেন্ট যে আমরা অনেক কিছু তো খাই, কফি, কোল্ড কফি, তারপরে তোমার পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, তারপরে যা মন চায় সেটা অর্ডার করে ওখানে আমরা খেতে পারি। এরকম একটা চায়ের দোকান, ওখানে নাম করা, ফেমাস, রেনাউন্ড এবং ওয়েল নন টি ক্যাবিনস, আর নাম হচ্ছে নীলকণ্ঠ টি ক্যাবিন। দিস ইজ আ ফেমাস প্লেস, এটা একটি বিখ্যাত বা প্রসিদ্ধ জায়গা, টু ড্রিঙ্ক টি ইন শ্রীমঙ্গল, অর্থাৎ চা পান করার জন্য শ্রীমঙ্গলের একটি প্রসিদ্ধ বা বিখ্যাত জায়গা হচ্ছে এই কি নীলকণ্ঠ টি ক্যাবিন। The Nilkantha tea cabin sells a glass of tea of different color and flavors. এই নীলকণ্ঠ চায়ের দোকানে বিভিন্ন রঙের, ভিন্ন ভিন্ন রঙের এবং স্বাদের একই গ্লাসে ভিন্ন ভিন্ন রঙের এবং স্বাদের চা পরিবেশন করা হয়। লক্ষ্য করো তোমাদের বইয়ের দিকে, এই যে দেখো একটা গ্লাসের মধ্যেই, এই গ্লাসের নিচে একটা কফি কালার, তারপর একটু লাইট হয়েছে, তারপর একটা পিঙ্ক কালার হয়েছে, তার একটা লাইট ডিপ পিঙ্ক কালার, আস্তে আস্তে এরকম 7টা কালার আমরা লক্ষ্য করছি। এবং এই শুধু 7টা কালারই না, এর ফ্লেভারটাও একটু আলাদা আলাদা। ইট ওয়াজ অ্যামাজিং, এটি খুবই চমৎকার ছিল বা বিস্ময়কর ছিল। আই উইল নেভার ফরগেট মাই ভিজিট টু লাওয়াসরা ন্যাশনাল পার্ক। আই উইল নেভার, আমি কখনোই ভুলব না, টু ভিজিট লাওয়াসরা ন্যাশনাল পার্ক, টু ভিজিট লাওয়াসরা It was amazing. I will never forget my visit to Laosra National Park. অর্থাৎ এটি ছিল খুবই চমৎকার বা বিস্ময়কর বা আনন্দদায়ক বা মনোমুগ্ধকর, যেটা অ্যামাজিং দ্বারা অনেক কিছু মিন করে। অর্থাৎ দিস ইজ দ্য এক্সক্লেমেশন
মুভমেন্ট। যখন আমরা আনন্দে উদ্বিগ্ন হয়ে যায় বা আনন্দে হয়ে যায়, উৎফুল্ল হয়ে উঠি, তখন আমরা অ্যামাজিং কথাটা ইউজ করি। আবার কষ্টে যখন আমরা পাই বা দুঃখ পাই বা কোনো কারণে মন খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু অ্যামাজিং বলা যাবে না, সেক্ষেত্রে সরফুল রকমের বা হার্ট মাইন্ডেড এই কথাটা বলা হয়। আই উইল নেভার, আমি কখনোই, ফরগেট, আমি কখনোই ভুলব না মাই ভিজিট টু লাওয়াসরা ন্যাশনাল পার্ক, এই লাওয়াসরা জাতীয় উদ্যান ভ্রমণ আমি কখনোই ভুলব না। ইট ওয়াজ আ গ্রেট ডে, এটি একটি স্মরণীয় দিন। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমরা আমি যে নোট ওয়ার্ড মিনিংগুলো এখানে উল্লেখ করছি তোমরা একটু তুলে রাখো কেমন। খেয়াল করি দুই নম্বরে নেক্সট ডে, number national park, five result. আরো লিখবো এই সাতটা আমরা রেডি। ক্যাম্পরি, ক্যাম্পরি হচ্ছে সম্মেলন, নেক্সট ডে পরবর্তী দিন, নেক্সট মানে পরবর্তী, ডে মানে দিন, ন্যাশনাল মানে জাতীয়, পার্ক মানে উদ্যান, ন্যাশনাল পার্ক মানে জাতীয় উদ্যান, ইন্টারেস্টিং আনন্দদায়ক, ইন্টারেস্টিং মানে কি আনন্দদায়ক, আনন্দদায়ক, বিসাইড মানে পাশে, স্ট্রিম মানে নদী বা ঝর্ণা, স্মল স্ট্রিম হলো ছোট নদী বা ছোট ঝর্ণা, ফ্রাইটেন মানে ভীত, ফ্রাইটেন মানে কি ভীত বা ভয় পায় এমন। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই 7টি বছরে পরবর্তী আরো ওয়ার্ড মিনিংগুলো তোমাদের বলে দিচ্ছি। তোমরা অবশ্যই যখন ওয়ার্ড মিনিংগুলো খাতায় লিখবে তোমরা ভিডিওটা স্টপ করে নেবে বা স্ক্রিনশট নিয়ে নেবে, কেমন।
ফরেস্ট মানে আমরা অনেকেই জানি, তো বলে দিচ্ছি ফরেস্ট। নাম্বার 10 এবার দেখো এখানে আমি লিখছি নয়েজ মানে শব্দ, ফরেস্ট মানে বন, লেডার মানে নেতা বা দলপতি, কোয়াইট মানে শান্তভাবে, সাডেনলি হঠাৎ, গিবন মানে উল্লুক, ফেমাস মানে বিখ্যাত বা প্রসিদ্ধ, ফ্লেভার মানে স্বাদ, সেল মানে বিক্রি করা, ড্রিঙ্ক মানে পান করা, ফরগেট মানে ভুলে যাওয়া, নেভার মানে কখনো না, কখনো না। আর গ্রেট এই স্মরণীয় দিন। প্রিয় শিক্ষার্থীরা, আমি 20টি ওয়ার্ড মিনিং এখানে তোমাদের উল্লেখ করছি, তোমরা খাতায় এগুলো নোট করবে, কেমন? তো এবার আমরা চলে যাচ্ছি ক্লাসে
ওয়ার্ড মিনিং এর পরে চলে যাচ্ছে ট্রু ফলস অথবা প্রশ্ন উত্তরে। তো আমাদের এই প্যাসেজ থেকে ট্রু ফলসের ক্ষেত্রে আসতে পারে দ্য নেক্সট ডে আফটার দ্য ক্যাম্বোডি দে ওয়েন্ট টু ন্যাশনাল পার্কের জায়গায় থাকতে পারে ন্যাশনাল স্টেডিয়াম। তো এখানে আমাদের প্যাসেজে আমরা পেয়েছি ন্যাশনাল পার্ক, যদি স্টেডিয়াম থাকে তাহলে আমরা এখানে ফলস উল্লেখ করবো, আর ন্যাশনাল পার্ক থাকলে ট্রু উল্লেখ করবো। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং থাকতে পারে ইট ওয়াজ ভেরি অ্যামাজিং, এটাও ট্রু। আবার যদি থাকতে ইট ওয়াজ ভেরি গ্লুমি, ছিল খুব বিষাদময় দুঃখজনক, তাহলে বা ইট ওয়াজ ভেরি সরফুল, তাহলে আমরা কী দেবো, এটা ফলস উল্লেখ করবো। দে টুক এ ওয়াক বিসাইড এ স্মল স্ট্রিম ইন দ্য ফরেস্ট, এই তথ্যটা থাকলে আমরা দেখবো এটা ট্রু। আর যদি এরকম থাকে দে টুক এ বিগ রিভার ইন দ্য ফরেস্ট, তাহলে আমরা লিখব ফলস। দেয়ার লিডার টোল্ড দেম টু বি ভেরি ক্রাউডেড বা টু বি ভেরি ফাস্ট, তাহলে আমরা লিখব ফলস, কারণ তাদের দলপতি তাদেরকে বলেছিল শান্ত থাকতে বাকি স্থির থাকতে। দে ওয়াকড কোয়াইটলি আপ এ স্মল রিভার, তাহলে আমরা লিখব ফলস, কারণ নদীর উপর দিয়ে তো হাঁটা যায় না, তাই না, নদীর পাশ দিয়ে নদীর পাড় দিয়ে হাঁটা যায়। আর আমরা এখানে প্যাসেজে পেয়েছি দে ওয়াকড কোয়াইটলি আপ এ স্মল হিল, এই তথ্যটা থাকলে ট্রু লিখবো, আর যদি রিভার থাকে বা অন্য কিছু থাকে তাহলে আমরা লিখব ফলস। Suddenly they saw something in the trees above their heads, এই তথ্যটা একদিকে ট্রু অন্যদিকে আবার ফলস হয়, কারণ তারা শুনেছিল মাথার উপরে, দেখেছিল পরে, আগে শুনেছিল পরে দেখেছিল, সেই ক্ষেত্রে এটা ফলস হয়। যদি এরকম উল্লেখ থাকে at first they heard something in trees above their heads, তাহলে আমরা ট্রু লিখব। আর যদি এইভাবে থাকে তাহলে আমরা ফলস লিখব, যে they heard something they saw something in trees above their heads, তাহলে আমরা ফলস লিখব। they looked down and saw a gibbon, তাহলে আমরা এক্ষেত্রে ফলস লিখব, কারণ আমরা প্যাসেজে they looked up and saw a gibbon. It was moving slowly through the trees, slowly মানে ধীরে, আর কুইকলি মানে তাড়াতাড়ি, সেক্ষেত্রে আমরা এখানে কি করব, ফলস উল্লেখ করবো। যদি কুইকলি থাকে তাহলে আমরা ট্রু উল্লেখ করব, আর যদি স্লোলি থাকে তাহলে আমরা ফলস উল্লেখ করব। আফটার দেয়ার ভিজিট টু লাওসা ন্যাশনাল পার্ক দে ওয়েন্ট টু নীলকণ্ঠ টি কেবিন, এটা ট্রু। দিস ইজ এ ফেমাস প্লেস টু ড্রিঙ্ক টি ইন শ্রীমঙ্গল, এই তথ্যটা থাকলে ট্রু লিখবো, আর যদি থাকে দিস ইজ এ ফেমাস প্লেস টু ইট ভ্যারিয়াস কাইন্ড অফ ফুডস, তাহলে আমরা লিখব ফলস। দ্য টি ক্যাবিন বা দ্য নীলকণ্ঠ টি ক্যাবিন সেলস এ গ্লাস অফ মিল্ক অফ ডিফারেন্ট কালার অ্যান্ড ফ্লেভার্স, এই তথ্যটা থাকলে আমরা ফলস লিখব। আর যদি থাকে দ্য নীলকণ্ঠ টি ক্যাবিন সেলস এ গ্লাস অফ টি অফ ডিফারেন্ট কালার্স অ্যান্ড ফ্লেভার, তাহলে আমরা লিখব ট্রু। আই উইল নেভার ফরগেট মাই ভিজিট টু লাওসা ন্যাশনাল পার্ক, আমরা লিখব they will never forget their visit to Laosar National Park, এটা ট্রু লিখব। আর it was a great day, এটা যদি এরকম থাকে it was a sorrowful day, it was a painful day, তাহলে আমরা ফলস লিখব। আর যদি গ্রেট ডে থাকে, ইন্টারেস্টিং ডে থাকে বা মেমোরেবল ডে থাকে তাহলে আমরা ট্রু লিখব। তো এগুলো ট্রু ফলসের ব্যাপার। এবার এই প্যাসেজটা থেকে আমরা যদি শর্ট কম্পোজিশন লিখতে যাই, আমাদের শর্ট কম্পোজিশন উল্লেখই থাকবে রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইয়োর গ্রেট ডে বাই দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো অনুসারে একটি শর্ট কম্পোজিশন লেখো। অনেকেই কিন্তু কী করো, প্রশ্ন দেওয়া থাকে বলে ওই প্রশ্ন এ লিখে অ্যান্সার লিখে দাও, বি লিখে অ্যান্সার লিখে দাও, সি লিখে অ্যান্সার লিখে দাও, এটা কিন্তু ভুল, পদ্ধতিটাই ভুল। বলেছে আমাদের শর্ট কম্পোজিশন, একটা অনুচ্ছেদ হবে, প্রশ্নগুলোর হেল্প নেব আমরা, হেল্প নিয়ে ওই প্রশ্ন অনুসারে সেন্টেন্স বাই সেন্টেন্স, একটা সেন্টেন্স হলে তারই পাশে আর একটা সেন্টেন্স, অর্থাৎ সাইড বাই সাইড
একটা সেন্টেন্সের পাশে আরেকটা সেন্টেন্স শুরু করতে হবে বা ফলো করতে হবে প্রশ্নগুলো। প্রশ্নগুলো অনুসারে প্যারায় শর্ট কম্পোজিশনটা লিখতে হয়। অনেকেই কিন্তু এই ভুলটা করো, তথ্যগুলো তোমরা হুবহু লিখলেও ফুল মার্কস আশা করা যায় না, কারণ আমাকে এখানে বলতে শর্ট কম্পোজিশন লিখতে, আর তুমি করতেছো কি প্রশ্নের উত্তর করতেছো। ঠিক আছে, এটা মাথায় রাখবে। শুধু শর্ট কম্পোজিশনের নামটা লিখবে, তারপরে প্রশ্ন অনুসারে একবারে সেভ সাইড বাই সেন্টেন্স বাই সেন্টেন্স লিখে যাবে, একটা প্যারা হবে, অনুচ্ছেদ হবে। তো এই প্যাসেজ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নোট পাবো, এবং আরও এখানে আমি কিছু তোমাদেরকে একটু আলোচনা করে দেবো। কিছু প্রশ্ন কোন কোন লাইন থেকে প্রশ্নগুলো হতে পারে। দেখো, হোয়ার ডিড দে গো আফটার ফার্স্ট ডে? আফটার ফার্স্ট ডে দে ওয়েন্ট টু লাওয়াসরা ন্যাশনাল পার্ক। এই প্রশ্নের উত্তর এটা। তারপরে হাউ ওয়াজ ন্যাশনাল পার্ক এট লাওয়াসরা জাতীয় উদ্যান কেমন ছিল? আমরা লিখব দ্য ন্যাশনাল পার্ক এট লাওয়াসরা ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এরপরে আরো প্রশ্ন হতে পারে, হোয়াই ডিড দেয়ার লিডার টোল দেম টু বি ভেরি কোয়াইট? হোয়াই ডিড দেয়ার লিডার টেল দেম টু বি ভেরি কোয়াইট? আমরা লিখব দেয়ার লিডার টোল্ড দেম টু বি ভেরি কোয়াইটলি বিকজ দ্য অ্যানিমালস আর ফ্রান্টেড বাই নয়েজ। আরেকটি প্রশ্ন হতে পারে, হোয়াট ডিড দে স অ্যাবভ দেয়ার হেডস? তারা তাদের মাথার উপরে কি দেখেছিল? আমরা লিখব দে স এ গিবন অ্যাবভ দেয়ার হেডস। প্রশ্নটা হলো হোয়াট ডিড দে সি অ্যাবভ দেয়ার হেড? আমরা উত্তর লিখব দে স এ গিবন অ্যাবভ দেয়ার হেডস। হাউ ওয়াজ দ্য গিবন মুভিং? হাউ ওয়াজ দ্য গিবন মুভিং? আমরা লিখব দ্য গিবন ওয়াজ মুভিং কোয়াইট কুইকলি থ্রু দ্য ট্রিজ। আরও একটি প্রশ্ন আমরা এবার আলোচনা করতে যাব, হোয়াট ডিড দে গো আফটার ভিজিট লাওয়াসরা ন্যাশনাল পার্ক? আমরা উত্তর লিখব আফটার ভিজিট লাওয়াসরা ন্যাশনাল পার্ক দে ওয়েন্ট টু দ্য নীলকণ্ঠ টি ক্যাবিন। নীলকণ্ঠ টি ক্যাবিন। আরেকটি প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফেমাস প্লেস ইন শ্রীমঙ্গল? হোয়াট ইজ দ্য ফেমাস প্লেস ইন শ্রীমঙ্গল? আমরা হটের পরিবর্তে শুধু লিখব দ্য নীলকণ্ঠ টি ক্যাবিন ইজ দ্য ফেমাস প্লেস ইন শ্রীমঙ্গল। এই যে প্রশ্নগুলোর উত্তর, এই উত্তরগুলোর মাধ্যমে কিন্তু প্রশ্ন বা শর্ট কম্পোজিশনের প্রশ্নগুলো সেট করা হয়ে থাকে। যারা ক্লাসটি বারবার দেখবে বা প্রশ্নগুলো নোট করে রাখবে, তারা কিন্তু অনেক উপকৃত হবে। শর্ট কম্পোজিশনের ক্ষেত্রে যেমন উপকৃত হবে, প্রশ্ন উত্তরের ক্ষেত্রে উপকৃত হবে, আবার ম্যাচিং টেবিলের ক্ষেত্রে এখানে উপকৃত হবে। কারণ এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো এ কলামে থাকে, আর এই ওয়ার্ডগুলো বিস্তারিত রূপ বি কলামে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্যাসেজটি তোমাদের ভালো মতো সম্পন্ন করতে পারবে। তো আজকে আমরা ক্লাস শেষ করার আগে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আরও জেনে নেব। সেটা হলো, আমরা প্রতিনিয়ত যেন আমরা পৃথিবীতে এসেছি যাদের মাধ্যমে, যাদের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে, সেই বাবা মাকে অবশ্যই আমরা সম্মান করব এবং বাবা মার কথা মতো চলব। বাবা মার পরে যাদের দায়িত্ব উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার, মানুষ হিসাবে, মনুষ্যত্ব হিসাবে রূপদান দেওয়া যাদের অবদান, সেটা হচ্ছে আমাদের শিক্ষক। আমার শিক্ষককে যেমন আমি এখনও যেমন সম্মান করি, আমি এখন শিক্ষক হয়েছে, আমি আশা করি আমার স্টুডেন্ট যারা, তারাও বাবা মার কথা শুনবে, তাদের শিক্ষকদেরকে সম্মান করবে এবং বাবা মা কষ্ট পায় এমন কোনো কাজ কখনোই করবে না তোমরা, এবং বাবা মার কথা মেনে চলবে। অনেক সময় কিন্তু দেখা যায় বাবা মা একটা কথা বলতেছে, অ্যাকচুয়ালি কথাটা ঠিক না, বাট ওই সময় বাবা মার কথায় ডিরেক্টলি প্রোটেস্ট না করে পরবর্তী সময়ে বিনয়ের সঙ্গে বলবে যে আব্বু বা আম্মু বিষয়টা মনে হয় এইরকম হলে ভালো হতো। আমরা ডিরেক্টলি কখনো বলবো না এটা না, তুমি ভুল বলছো, এটা আমরা কখনোই বলবো না। অনেক সময় হয় আবার রেগেও যায় মানুষ তো আমরা, তো সেক্ষেত্রে তোমরা পরবর্তী
বা সাথে সাথে তোমরা সরি বলবা বা বলবে বাবা আমার কাছে ক্ষমা চেয়ে দেবে, ভুল হয়েছে বাবা বা আমরা ক্ষমা করে দেবো। ঠিক তেমনই শিক্ষকের সাথেও যদি কখনো মিসবিহেভ আমরা করে ফেলি বা হয়ে যায় মনের অজান্তেও, সঙ্গে সঙ্গে যখনই বুঝতে পারবে অবশ্যই তোমরা এটা কী করবে, টিচারের কাছ থেকে বা শিক্ষকের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে। ঠিক আছে, সবার প্রতি শুভকামনা রইল, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশায় আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।